রাতের বেলা হঠাৎ করে আমরা মাঝে মধ্যেই বের হই ঘুরতে, তারপর বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতে। তো এবার এবার আমাদের সাথে জয়েন করেছে আমার ননদ এবং ননদের জামাই। তো ঘুরতে বেরিয়ে হয়েছি, আসলে জানি না কোথায় যাব বা কোথায় গিয়ে খাবো। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে রোজার আগের ব্লগ, তো এটা ছাড়বো করে ছাড়া হয়নি। তো যাই হোক, আমরা চলে আসলাম কফি খেয়ে হচ্ছে দক্ষিণা কিচেনে। এটা হচ্ছে কোথায় যেন আমার ঠিক খেয়াল নেই। দক্ষিণা কিচেনে খেতে গিয়েছিলাম, তো তখন আমার ফার্স্ট টাইম। আর আমার বোন অনেকবার খেয়ে তো বলেছে যে না, খাবার খুব ভালো। তারপরে আমরা এখানে জিজ্ঞেস করতেছি, এখানে খুব নিচে খুব ক্রাউড ছিল। দেন আমরা দোতলায় চলে আসলাম। তো আমার ননদ বলছে যে খিচুড়িটা দেখি, দক্ষিণা কিচেনের খিচুড়ি নাকি খুবই মজা, খুবই মশলাযুক্ত খিচুড়ি, খুবই ঘন ছিল খিচুড়ি। তো ওরা বিফ খিচুড়িটা নিয়েছে, আর সাথে কি যেন চিকেন রোস্টের মতো কী যেন ছিল, ঠিক মনেও নেই। আর প্লেন পোলাও, আর হচ্ছে সালাদ ছিল, আর কি কি খাবার যেন ছিল আরও। তারপরে আলু পরোটাটাও মজা ছিল এখানে। আর আমরা যে খাসির যে লেগ পিসটার, ওইটা শেষ হয়ে গিয়েছে। ওইটা এখানে আমরা বসে খাচ্ছি আর খুব বেশি মানে জম্পেশ আড্ডা দিচ্ছিলাম আর কি। হ্যাঁ, খুবই ভালো লাগছিল। তারপর অনেক রাত। তো ওই দিন আমি আমার বোনের বাসায়ই ছিলাম, বাসায় ব্যাক করা হয়নি, অনেক রাত হয়ে গিয়েছে। তো আলু পরোটা সচরাচর তেমন আসলে খাওয়া হয় না বাইরে। তো এখানে একটু ট্রাই করছিলাম, তো দেখলাম যে আসলে খুব মজা, খুব মোটা মোটা ছিল, বেশ আলু দিয়েছিল, খুবই মজার ছিল। এমনিতেই খাওয়া যায় অনেক আলু পরোটা খেয়ে খেয়ে তো মানে যাচ্ছে অবস্থা, মোটা হয়ে যাচ্ছি। আসলে বাইরে খেতে আসলে না ওইরকম ডায়েটের চিন্তাটা আর থাকে না। তো এখানে আমার ননদ বলতেছে যে এখানে খাবারটা তো বেশ ভালো, খুবই মজা। তো এখন জানলাম যে রোজাতে নাকি সেহরিও স্টার্ট করেছে। তো ইনশাআল্লাহ একদিন সময় করে যাব ভাবছিলাম। তো আমরা ইন্টেরিয়রটা খুব ভালো লেগেছে, যার কারণে আমরা একটু ছবি টবি তুললাম, একটু ফান করলাম। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।